আসসালামু আলাইকুম। আপনারা যারা প্রবাসে আসবেন, যে কোনো রাষ্ট্রে যাবেন, দালালের কাছ থেকে কোনো আপনারা ভিসা কিনবেন না। এই দালালরা ভিসা বিক্রি করে এনে আপনাকে কোনো কাজ কাম দিবে না, আপনার খোঁজখবরও নেবে না, শেষ পর্যন্ত আপনার ভিসার কাগজও দিবে না, একামা পর্যন্ত এরা দিতে পারে না। এরা একটা ভিসা নিয়ে নানা রকম তার বাহানা করে। আপনার থেকে টাকা নিছে ভিসা ঠিকই আছে, কিন্তু ওই টাকাগুলা এ কফিলকে না দিয়ে বা যার কাছ থেকে ভিসা নিয়েছে তাকে না দিয়ে সে টাকাগুলো খরচ করে ফেলে, যার কারণে শেষ পর্যন্ত লুকানোর ফলে তাকে একামা বা রুট পাস এগুলো দিতে পারে না। সুতরাং আপনারা যে কোনো রাষ্ট্রে যাবেন, ভিসা যার কাছ থেকে নেবেন জানাশোনা ব্যক্তির কাছ থেকে নেবেন, এবং কী কাজ জিজ্ঞেস করবেন এবং কি স্যালারি কত জিজ্ঞেস করবেন। 100% কনফার্ম হওয়ার পরেই আপনি তার সাথে লেনদেন করবেন। যদি আপনি ভালো লোকের কাছ থেকে কিছু না নিতে পারেন তাহলে আসবেন না। দেশে থাকাই ভালো, কারণ দেশের কষ্টগুলো আপনি সহ্য করতে পারবেন, বাইরের রাষ্ট্রের কষ্টগুলো আপনি সহ্য করতে পারবেন না। কারণ তো দেশে তো আপনার প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, অনেকে আছে শেয়ার করার জন্য, কিন্তু প্রবাস জীবনের কষ্টগুলো কারোর সাথে আপনি শেয়ার করতে পারবেন না, কারণ এখানে শেয়ার করার কোনো সুযোগই নাই। আপনি বিপদে পড়ছেন, আপনার বিপদে আপনার ভাইও গিয়ে দাঁড়াতে পারবে না, আপনার বাবাও গিয়ে কোনো সহযোগিতা করতে পারবে না। এটা এমন একটা দেশ, আসার সময় খুবই সাবধানে আসবেন। আর ভিসা নেওয়ার সময় ভালো লোক থেকে, জানাশোনা ব্যক্তির থেকে আপনি ভিসা ক্রয় করবেন। অযথা কোনো দালালের কাছ থেকে কোনো রকম ভিসা নেবেন না। এইরকম সৌদি আরবে হাজার হাজার হইতেছে, কাজ নাই, কাম নাই, রাস্তার মধ্যে ঘুমাইতেছে, কোনো বাসা বাড়ি নাই, খাবার ঠিক ঠিকানা নাই। তাই যে আপনার সৌদি আরবে আসলে এগুলা মাথায় রাখবেন। অনেকে টাকা প্রলোভন দেখায়, দালালরা বলে আপনি গিয়ে বাংলা 2 লাখ টাকা কামাতে পারবেন, 1 লক্ষ টাকা কামাতে পারবেন। এগুলো হচ্ছে আপনাকে প্রলোভন দেখায়, কিন্তু সবগুলা ভিসা কেনার আগে আপনি এদের সাথে চুক্তিবদ্ধ একটা কাগজ করবেন, যাতে আপনাকে কোনো হয়রানির শিকার বা বিদেশে এসে কোনো কষ্ট করতে না হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।